শুধুমাত্র শেখ হাসিনার কারণে। ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। এই ভারত কূটনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে। এই জন্যই আমি বলি ভারত নেপালের সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত শ্রীলঙ্কার সাথে বন্ধুহীন হয়ে গেছে, ভারত মালদ্বীপের সাথে বন্ধুহীন হয়ে গেছে। ভারতের সঙ্গে ভুটান নয়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ এই শেখ ভারতের সঙ্গে নেই। কারণ ভারত শুধু শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না। কিন্তু আজকে এই ভারতের কারণে আজকে যে শেখ হাসিনা যে আস্ফোরণ, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত করছে, বাংলাদেশের মধ্যে যে বিভেদ, মুসলমান হিন্দুদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা মুসলমান ভাইয়েরা এখানে আছি, মা বোনের আছে, ইসলাম শান্তি ধর্ম, আমরা কখনোই অন্য ধর্মের উপর আঘাত করব ইসলাম সেটা বলে না। আমরা শান্তি বিশ্বাস করি। কিন্তু আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের জনগণের কাছ থেকে শুধুমাত্র শেখ হাসিনাকে সমর্থন করার জন্য, শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করার জন্য বাংলাদেশের মানুষ আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে চলে গিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে। তাই আমরা আহ্বান করতে চাই, ভারতকে আমরা আহ্বান করতে চাই, দয়া করে আপনারা আর শেখ হাসিনার জন্য ওকালতি করেন না। দয়া করে এই বাংলাদেশের মানুষকে এই 15.5 বছর জোর করে ভোটারবিহীন, ভোট ছাড়া ক্ষমতা থেকে এদেশের মানুষকে শোষণ শাসন করে বাংলাদেশের মানুষের টাকা পয়সা অর্থ লুট করে বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। নিজেদের মারামারি করতেছি, কিন্তু কোনো আওয়ামী লীগকে পেতে পারতেছি না। আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হচ্ছে এই লক্ষ্য করে রইয়া আমাদের গৌরবের জন্য। আমি অনুরোধ জানাই আপনাদের কাছে, কোনো অবস্থাতে কোনো নেতা যদি কোনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেন, আপনারা আমাদেরকে ছবি সহযোগ দেখাবেন। ইনশাল্লাহ আমরা সাংগঠনিক ব্যবস্থা এই জেলা বিএনপি থেকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এখানকার নেতৃবৃন্দর মধ্যে অনেকে আলোচনা করেন, আমার কানে আসে যে আমি নাকি রফিককে ভালোবাসি বেশি, কিন্তু এটা একদম ঠিক না। কারণ এই শামসু ভাই 2008 সালে আমার জন্য জেলে গেছেন, আমি কি তাকে ভুলতে পারি? এই মফিজ এখানে উপস্থিত রয়েছে কিনা আমি জানি না। এই মফিজ আমি যখন 2008 সালে ভোটে দাঁড়াই, আমি তখন বিএনপির কোনো সদস্য ছিলাম না। সে কারণে আমাকে মফিজ সহ অনেকে আমার বিভিন্ন জায়গায় সই টই করে আর কি, আমাকে জেলা সই টই করে আমাকে ও উদ্যোগ নিয়েছিল এবং বিএনপি ঢাকা বিএনপি অফিসে ওই কাগজটা পাঠিয়েছিল। তারপর নজরুল, আমি কাঁদলে ও কাঁদে, আমি হাসলে ও হাসে। আমরা উপকৃত হয়েছি, তারা আজকে নির্যাতিত হচ্ছে। আমি স্মরণ করছি আজকে সবাই যে টক বকেছে, একটি যুবক ছেলে ক্যামেরা নিয়ে সামনে ঘোরার কথা ছিল। বাংলাদেশ